আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঈদ পরবর্তী সময় পেট্রোলের প্রচুর ক্রাইসিস। তো বাসার সবাই বাচ্চা কাচ্চারা ধরলো যে চলেন আমরা পদ্মা নদীতে গোসল করতে চাই। পাকশি পদ্মা নদীতে বাচ্চাদের নিয়ে, ছোটো ভাই ব্রাদার নিয়ে গোসল করলাম, অনেক টাইম পাস করলাম, অনেক মজা। পানি প্রচুর ঠান্ডা গরম ছিল। এই যে সবাইকে নিয়ে গোসল করতেছি আর সবাই আনন্দ ফুর্তি। এবং আমি ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণ ভালো পরিমাণ সাঁতার জানি, অনেক সাঁতার জানি। আমি পদ্মা নদীর এপার থেকে ওপার দিনে 2-3 বার সাঁতার কেটে পার হতে পারি। আমি এই যে ওদেরকে সাঁতার শেখাচ্ছিলাম, যেটা বললো ভাই আমাদের একটু সাঁতার শেখান, আমি এই যে ওদেরকে সাঁতার শেখাচ্ছি যে এইভাবে সাঁতার কাটতে হয়, এইভাবে সাঁতার কাটলে 1 ঘন্টা ধরে সাঁতার কাটতে পারবো। আমি অনেক আগে থেকেই ভালো সাঁতার পারি। তো আমি আবার ওদেরকে চিত সাঁতার মানে উল্টা মুখে সাঁতার শেখাচ্ছি। তারপরে এই যে পানির ভিতরে প্রচুর লাফালাফি, প্রচুর এনজয় করতেছি। এখানে আপনারা অল্প পানি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যারা ছোটো বাচ্চা আছে ওদেরকে এখানে ট্রেনিং দিচ্ছিলাম, ছোটো বাচ্চাদের যে পানির মধ্যে কীভাবে গোসল করতে হয়, কীভাবে লাফালাফি করতে হয়। কিন্তু সামনের দিকে প্রচুর পানি, আমি সবসময় গলা পানি, ডুবা পানির মধ্যেই থাকি সবসময়। আমি সাঁতার কাটি, আমি পানির মধ্যে ভেসে থাকতে পারি। কিন্তু এই যে অল্প পানির মধ্যে লাফালাফি করতেছি, এটা ছোটোদের শুধু দেখাচ্ছি যে তোমরা এইভাবে সাঁতার কাটবে এবং তোমরা এইভাবে এখানে গোসল করবা। কিন্তু আমি অল্প কিছুক্ষণের মধ্যেই মাঝ নদীতে চলে যাব। আমার গোসল করার অভ্যাসই মাঝ নদীতে, আমি মাঝ নদী ছাড়া গোসল করি না। আমি বাচ্চাদের শেখাচ্ছি যে তোমরা এইভাবে লাফালাফি করবা। তো পাকশি পদ্মা নদীতে আসলে গোসল করবেন, অনেক এনজয়। পানি প্রচুর পরিমাণ ফ্রেশ এবং প্রচুর ঠান্ডা পানি, এবং আপনি গোসল করে অনেক মজা পাবেন। আমি অনেকক্ষণ গোসল করেছি। আমি পদ্মার এই পার থেকে ওপার 2-3 বার সাঁতার কেটে গিয়েছি, আবার ঠান্ডাও লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন।